ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক কিভাবে করবে। তোমরা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবে। আগে কিন্তু এই কাজটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগতো, এখন কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে। এটার কি প্রসেস হয় সেটা দেখাবো। তো তোমরা স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, A to Z ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে এবং লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরাও জানতে পারে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবে। তো চলো বন্ধুরা, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবে। এবং যদি তোমাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তো এখন যেটা ডিজিটাল ভোটার কার্ড দিচ্ছে সেটা ডাউনলোড করতে পারবে না। তোমরা কোনো জায়গায় যদি দরকার হয় বা ভোটার কার্ড যদি হারিয়ে যায় তাহলে ডাউনলোড করতে পারবে না। সেই জন্য তোমাদেরকে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। লিঙ্ক করলেই ভোটার কার্ডটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। যখনই দরকার হবে অনলাইনের মাধ্যমে ডিজিটাল ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবে, তো সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার লিঙ্ক করলে মুহূর্তের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এবং তোমরা ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথমে তোমরা যে কোনো ক্রোম ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পর এখানে লিখবে voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। তো দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল। তো তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। এই ওয়েবসাইটে আসার পর বন্ধুরা এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ আছে। তো তোমরা সাইন আপ করার ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি অলরেডি। তো তোমরা ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে কীভাবে সাইন আপ করবে। তো তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি বন্ধুরা। তোমাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। লগ ইনে ক্লিক করবে, তারপরে এখানে মোবাইল নম্বর চাইছে এবং পাসওয়ার্ড চাইছে এবং ক্যাপচার চাইছে। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের যেটা মোবাইল নম্বর দিলে সেটা মোবাইল নম্বরে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই লগ ইনে ক্লিক করবে। তারপরে বন্ধুরা পরবর্তী পেজ ওপেন হবে। তো তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে। নিচে আসার পরে এখানে ফর্ম 8 আছে, তো এখানে ক্লিক করে বন্ধুরা পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আবার। তারপর এখানে সেলফ অ্যান্ড আদার ইলেক্টর আসছে, দুটো অপশান আছে বন্ধুরা। তো এখানে আদার ইলেক্টর সিলেক্ট করে বন্ধুরা। তারপর এখানে এপিক নাম্বার চাইছে, তোমরা যেটা মোবাইল নাম্বার লিঙ্ক করবে বা যেটা কারেকশন করবে বা যেটা চেঞ্জ করবে, তো সেই এখানে সেটা এপিক নাম্বারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে বন্ধুরা। তো তোমাদেরকে যে কাস্টমারের ভোটার কার্ডটা দেখাবো যে ভোটার কার্ড কীভাবে লিঙ্ক করতে হয়, তো তার আগে ওর ভোটার কার্ডটা চেক করে নেবো যে লিঙ্ক আছে কিনা ভোটার কার্ডে মোবাইল নাম্বার। তো দেখিয়ে দিচ্ছি। তো ইপিক কার্ড ডাউনলোড এখানে ক্লিক করে বন্ধুরা। ক্লিক করার পরে এখানে এপিক নাম্বার দিয়ে এখানে স্টেট সিলেক্ট করবে। সিলেক্ট করে সার্চে ক্লিক করে বন্ধুরা। দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে এপিক নাম্বার চলে এসেছে, নামও চলে এসেছে, তো এবং রিলেটিভ নেম এবং স্টেট এসছে বন্ধুরা, এবং তোমাদের বিধানসভা কি সেটাও চলে এসেছে। এবং দেখতে পাচ্ছি এখানে মোবাইল ঘর ফাঁকা আছে, আমার লেখা আছে ইওর মোবাইল ইজ নট রেজিস্টার ইনরোল। তোমাদের যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো তোমরা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবে না। ইমিডিয়েট যদি দরকার হয়, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবে এবং কীভাবে সঙ্গে সঙ্গে ডাউনলোড করবে। তো তোমরা আবার হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পর স্ক্রল ডাউন করে নিচে আসবে, তারপর এখানে ফিল ফর্ম 8 এখানে ক্লিক করে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দুটো অপশন খুলেছে, সেলফ অ্যান্ড আদার ইলেক্টর। এখানে আদার ইলেক্টরে ক্লিক করবে, তারপর এখানে এপিক নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভোটার নাম্বার দিয়ে দেওয়ার পর ডিটেলস খুলে গেছে পুরো। তো যেটা দেখালাম তোমাদেরকে যে লিঙ্ক নাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে পুরো দেখতে পাবে। তো এখানে তারপরে ওকেতে ক্লিক করবে। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন খুলে গেছে। তো আমি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবো, তো এখানে কারেকশন অর এন্ট্রিসে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো। দেখতে পাচ্ছি পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এখানে ডিটেলস খুলে যাবে পুরো। তারপরে এ কলমে কোনো কিছু করার দরকার নাই, সব ঠিকঠাক আছে। তো নেক্সটে ক্লিক করে বন্ধুরা। তারপরে এখানে বি নাম্বার কলম খুলেছে, এখানে অ্যাপ্লিকেন্ট নেম এবং এপিক নাম্বার চলে এসছে। তারপরে এখানে চাইছে আধার নাম্বার, তো তোমরা আধার নাম্বার দিলে দিতে পারো, নাহলে দরকার নেই। তারপরে এখানে চাইছে মোবাইল নাম্বার, তোমরা মোবাইল নাম্বার দিলে দিতে পারো, নাহলে নাই। তো নেক্সটে ক্লিক করবে। তারপর সি নাম্বার কলম খুলবে। তো সি নাম্বার কলমে কোনো কিছু করতে হবে না। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অর এন্ট্রিস, তো তোমরা এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবে। তোমাদের যদি আরও কোনো কিছু ঠিক করার ব্যাপার থাকে তো সেটা এখান থেকে সিলেক্ট করে ঠিক করে নিতে পারবে। তো তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে কারেকশন করবে। এবং মোবাইল নাম্বারে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে দেবে বন্ধুরা। এখানে মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তারপরে ডি নাম্বার কলমে এখানে প্লেস চাইছে, তোমার প্লেসটা দিয়ে দিবে, তোমাদের ডিস্ট্রিক্টও দিয়ে দিতে পারো। দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সট করার পরে ই কলমে চাইছে এখানে ক্যাপচা, তো এখানে ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে বন্ধুরা। যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে। তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করছি বন্ধুরা, তোমরা করে দিবে। তোমাদের মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে 6 সংখ্যার, ওই ওটিপিটা দিয়ে
এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। তো আমি ওটিপিটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দেখাচ্ছি বন্ধুরা। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা ফর্ম জেনারেট হয়ে গেছে। তো ফর্মটাতে সব লেখা আছে তোমাদের ডিটেলস। তো তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখানে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। তারপরে এখানে আর ইউ শিওর, এখানে ইয়েসে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এসছে, একটা রেফারেন্স নাম্বার, এই নাম্বারটা কপি করে দিতে পারো বা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে ডাউনলোড করে দিতে পারো। তো ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট এখানে ওকেতে ক্লিক করবে। তো হোম পেজ ওপেন হয়ে যাবে। তোমাদেরকে ভোটার কার্ডটা ডাউনলোড করে দেখাচ্ছি। লিঙ্ক হয়ে যাওয়ার পর তো এপিক ডাউনলোডে ক্লিক করবে। তারপরে এখানে তোমরা এপিক নাম্বার বা রেফারেন্স নাম্বার তোমরা যে কোনো একটা দিয়ে এখানে স্টেট সিলেক্ট করে সার্চে ক্লিক করে বন্ধুরা হয়ে যাবে। নাম্বার দিয়ে স্টেট সিলেক্ট করার পর সার্চে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মোবাইল নাম্বার চলে এসেছে। তো মোবাইল নাম্বারটা তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে লিঙ্ক হয়ে গেল। তোমাদের কোনো হেয়ারিংয়ের প্রয়োজন হলো না বা কোথাও যেতেও হলো না মোবাইল নাম্বার লিঙ্ক করতে। তারপরে বন্ধুরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করবে, তোমার যেটা মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি যাবে, ওই ওটিপিটা দিতে হবে। দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে বন্ধুরা। এখানে ওটিপি দিতাম, তোমার যেটা ওটিপি আসছে সেটা ওটিপি দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবে। তো এখানে লেখা আছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল, মানে ওটিপি ভেরিফাই হয়ে গেল বন্ধুরা। তারপরে ভোটার কার্ডটা এখানে ডাউনলোড ইএপিকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা। তো তোমাদেরকে ইএপিক কার্ডটা ওপেন করে দেখাচ্ছি বন্ধুরা এখানে। তো এপিক কার্ডটা ডাউনলোড হয়ে গেল, নতুন ডিজিটাল ভোটার কার্ড। তো খুব সহজে সেটা ডাউনলোড হয়ে গেল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেল এবং লিঙ্ক হওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটা ডাউনলোডও হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী লেটেস্ট এই ধরনের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে সঙ্গে থাকবে।